ফেসবুকে নাকি রিলসের ইনকাম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আসলে কতটুকু যুক্তি? ফেসবুক প্ল্যাটফর্মে সব থেকে বেশি ইনকাম হচ্ছে রিলসের মধ্যে। আগে দেখা যেত হচ্ছে লং ভিডিওতে ইনকাম হতো, কিন্তু এই বছর দেড় বছরের মধ্যে কিন্তু রিলস থেকে বেশি ইনকাম করতে পারতো কন্টেন্ট ক্রিয়েটররা। তবে রিসেন্টলি যখন কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে ফেসবুক দিচ্ছে, সেহেতু আমাদের রিলসের ইনকামও কিন্তু কমে গেছে। দেখা যাচ্ছে যে কারো ভিডিওতে যদি 5,000 ভিউ হয় তাকে দিচ্ছে 1 সেন্ট। আগে কিন্তু 5,000 ভিউতে প্রায় 10 থেকে 15 সেন্ট দিত, এখন কিন্তু মাত্র 1 সেন্ট দিচ্ছে। বা কারো ভিডিওতে যদি 10,000 ভিউ হয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র দিচ্ছে 5 থেকে 6 সেন্ট পর্যন্ত, তার উপরে কিন্তু উঠতেছে না। আগে দেখা যাচ্ছে এই 10,000 ভিউতে কিন্তু প্রায় 50 থেকে 60 সেন্ট বা $1 কাছাকাছি পর্যন্ত দিয়ে দিত। এখন অনেকেরই প্রশ্ন, রিলস থেকে এরকম ইনকাম কমে যাওয়ার কারণ কি? তো পুরোপুরি বিস্তারিত আমি আলোচনা করব। আপনাকে জাস্ট একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক প্ল্যাটফর্মে সবচেয়ে বড় ইনকাম সোর্স হচ্ছে রিলস ভিডিও থেকে। দেখা যাচ্ছে যে কেউ 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা কেউ 50 সেকেন্ড পর্যন্ত রিলস ভিডিওগুলো তৈরি করে পাশাপাশি এই ফেসবুক থেকে কিন্তু আর্ন করে ভালো পরিমাণে। এখন মূলত জানতে হবে ফেসবুক আমাদের কিভাবে ইনকামটা দেয়। আসলে ফেসবুক কোম্পানি অন্য কোম্পানির সাথে কিন্তু স্পন্সর হিসেবে কাজ করে। যেমন ধরেন, একটা কোম্পানির প্রোডাক্ট যদি ফেসবুকের কাছে দেয়, ফেসবুক অনেক মানুষের সামনে কিন্তু এটা সাজেস্ট করে। এই প্রোডাক্টগুলো যখন মানুষের সামনে আসে, মানুষ এগুলো দেখেই কিন্তু এটার কেনার প্রতি ইন্টারেস্ট হয়। ফলে এখান থেকে ফেসবুক কোম্পানি কিছু প্রফিট লাভ করে, আর কিছু প্রফিট কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দেয়। এখন বর্তমানে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি, প্লাস হচ্ছে ফেসবুক এখন রিসেন্টলি সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, সবাই কিন্তু এখান থেকে ইনকাম করছে। ফলে কিন্তু ওই অ্যাডস এর ইনকামটা সবাইকে ফেসবুক ভাগ করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আগে যদি 50 জন কন্টেন্ট ক্রিয়েটরকে যদি ফেসবুক এই টাকাগুলো দিত, আর 50 জনের যে টাকাটা ছিল ওই টাকাটা কিন্তু ফেসবুক নিজেই নিত। এখন দেখা যাচ্ছে যে 50 জনকে এই টাকাগুলো ভাগ করে দিত, এই 50 জনের জায়গায় কিন্তু 60 থেকে 70 জন হয়ে গেছে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন বেশিরভাগ মানুষকে কিন্তু দিচ্ছে ফেসবুক। তবে এখন কিন্তু রিসেন্টলি ফেসবুক কিন্তু রিলস এর ইনকাম কমাই দিচ্ছে ঠিকই, কিন্তু ফটো ট্যাক্স থেকে কিন্তু ভালো পরিমাণে ইনকাম দিচ্ছে। আপনি যদি এখানে প্রতিদিন ফটো বা ট্যাক্স যদি আপনি আপলোড করতে পারেন, ফেসবুকে যদি আপনি পোস্ট করতে পারেন, এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণে আর্নিং আসতে পারে। তাই ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু আমাদের এবার নিজেকে আপডেট করতে হবে। আপনি কন্টিনিউ এখানে কাজ করে যান, কাজ ছাড়িয়ে না। কন্টিনিউ যদি কাজ করতে থাকেন, দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু আগের অবস্থায় কিন্তু ফেসবুক আবার ফিরে আনতে পারে। যেহেতু এখন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক, সেহেতু ইনকামটাও কিন্তু কমাই দিছে। আবার অনেক সময় দেখা যায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত ফেসবুক কিন্তু এই কোম্পানিগুলো থেকে ভালো পরিমাণে স্পন্সর নেয় এবং ভালো পরিমাণে তাদের কিন্তু অ্যামাউন্ট যোগ করে। ওই সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো পরিমাণে কিন্তু ইনকাম হয়। তাই সবসময় একটা কথা বলবো, আপনারা কখনো হাল ছাড়বেন না, কাজ করে যান। ইনশাল্লাহ ফেসবুক কিন্তু আবার অবস্থায় ফিরেও আসতে পারে। তাই বেশি করে এখন এই সময় ট্যাক্স আপলোড করুন এবং ফটো আপলোড করুন। তাই এই সময় আপনি রিলসটা একটু কম দেন আর ট্যাক্সটা একটু পোস্টটা বাড়ায় দেন, আর পাশাপাশি ফটো আপলোড করুন। দেখেন আপনার ভালো পরিমাণে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হবে। কারণ ফেসবুক কিন্তু কোথাও বলে না যে রিলসের ইনকাম পুরোপুরি কমাই দিয়েছে বা রিলসের ইনকাম একেবারে হবে না। আপনি সপ্তাহে কমপক্ষে 2টা করে লং ভিডিও দেন, আর দিনে 2টা করে রিলস ভিডিও দেন, আর প্রতিদিন পোস্ট করতে থাকেন, পোস্ট করেন, লেখালেখি করেন, এখানে ছবি আপলোড করেন। এখান থেকে ভালো পরিমাণে আপনার আর্নিং হবে ইনশাল্লাহ। তাই চেষ্টা করে যান, ইনশাল্লাহ সফলতা আসবে সবারই। ধন্যবাদ সবাইকে।